চাঁদ উঠে যাওয়ার পর থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত আমাদের জন্য 8টা সুন্নত রয়েছে। এই সুন্নাতগুলি যদি আমরা পালন করার চেষ্টা করি তাহলে ঈদগাহেও যাওয়া হবে, সাথে সাথে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঈদগাহে যাওয়া হবে। চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে প্রথম সুন্নাত হচ্ছে আপনাকে চাঁদ দেখতে যাওয়ার মতো তামান্না। আপনার টিভিতে তো সংবাদ দিবেই, চাঁদ দেখা কমিটি জানাবেই, কিন্তু আপনার চাঁদ দেখতে যাওয়াও স্বয়ং একটা সুন্নাত। আপনি বাচ্চা কাচ্চাকে নিয়ে বাড়ির ছাদে উঠে যাবেন, একটু চাঁদ দেখতে যাচ্ছেন, কেন? লোকজন বলবে আরে চাঁদ দেখার কি আছে, একটু পরে যদি ওমন রমজানের ওই রোজার শেষে এই গান হলেই তো বোঝা যাবে যে চাঁদ উঠে গেছে। না, আপনি বলবেন আমার নবী না চাঁদ দেখতে যাইতেন, এই জন্য আমি একটি চাঁদ দেখতে যাচ্ছি। যাওয়ার পরে 1 নম্বর সুন্নাত আপনার কি? চাঁদ দেখে চাঁদের জন্য দোয়া বলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইয়ারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এইটা আপনি বলার চেষ্টা করবেন। চাঁদ দেখা রমাদানের পরে ঈদের জন্য প্রথম সুন্নাত আপনার জন্য এটা। 2 নম্বর আপনার কি সুন্নাত? 2 নম্বর চাঁদ দেখার পরের থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর জন্য তাকবীর বলতে শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ছেলেরা গুনগুনিয়ে গুনগুনিয়ে পড়তে থাকবেন ঈদগাহে পৌঁছানোর আগ পর্যন্ত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমাদের যে ইদ্দত পূর্ণ হয়ে গেল, তোমাদের যে সময়টা পূর্ণতা দিলেন আল্লাহ, এই জন্য তোমরা আল্লাহর জন্য তাকবীর বলো, আল্লাহর জন্য তুকাম্মিলু, এটা আল্লাহর জন্য পূর্ণতা ঘোষণা করো। সুতরাং ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত তাকবীর বলা এটা আমাদের জন্য সুন্নাত। 3 নম্বর আপনার আমার জন্য দায়িত্ব যাকাতুল ফিতর, ঈদের আগে ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দেওয়া। নতুন নতুন টাকা নিছে, পকেটের মধ্যে রাখছে, ঈদের নামাজ শেষ হওয়ার পরে ফকির মিসকিনরা হাত পেতে আসে, 20 টাকা 50 টাকার নোট দিয়ে দিয়ে সুন্দর করে চলে আসতেছে। কাজটা ভালো না খারাপ? ভালো, অনেক ভালো কাজ। আপনি কেউ হাত পেতেছে তাকে ঈদের দিন শুভেচ্ছা হিসেবে নতুন একটা টাকা দিয়েছেন, কিন্তু আপনি যদি মনে করেন এই টাকাটা আপনার ফেতরার টাকা পকেটের মধ্যে রাখছেন, ওইটা ঈদের নামাজ পড়ে দিচ্ছেন, আপনার দান হবে, আপনার যাকাতুল ফিতর হিসাবে এটা আদায় হবে। অতএব আপনাকে যাকাতুল ফিতরের যেই টাকা, এইটা ঈদের নামাজের পরে দিতে হবে। হ্যাঁ, ঈদের নামাজের আগে দেওয়া লাগবে। এটা দিয়ে আপনি ক্লিয়ার করে তারপরে যাবেন, যাকাতুল ফিতর আদায় করে দেন। প্রিয় ভাইরা, আপনি যত দূর পারেন বাড়ায় দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ দিয়ে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির দিয়ে দিতেন। আপনি কেবলমাত্র এই জব আর গম এইটুকু দিয়ে এই 70 টাকা 75 টাকার হিসাবে আসছেন কেন? আপনার কলিজার মধ্যে একটু কিশমিশের দামের হিসাব আসে না? আপনার কলিজার মধ্যে একটু পনিরের হিসাব আসে না? আপনি দেন না মানুষকে সর্বোচ্চ লাচ্চাটা কিনে দেন, আপনি সবচেয়ে সুন্দর পোলাওয়ের চাল কিনে দেন, সাথে একটু তেল কিনে দেন। তার জন্য কি লাগবে শোনেন, 2 কেজি গরুর গোস্ত কিনে দেন। আরে 1 কেজি গরুর গোস্তর দাম 700 টাকা। গরিব মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। একটা মানুষ সারাদিন কামাই করে 700 টাকা রুজি করতে পারে না, আপনি তার বাড়িতে যেন এই খাবারটা পৌঁছায় যায়। এই যাকাতুল ফিতর আদায় করা ঈদের মাঠে যাওয়ার আগে 3 নম্বর সুন্নত। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর সুন্নত হচ্ছে আপনার আমার জন্য সুন্দর পোশাক পরা, গোসল করা, সুগন্ধি লাগানো। সুন্দর পোশাক মানে একদম দামি পোশাক। সুন্দর পোশাক মানে নানান পোশাকের তো নাম আছে, আপনাদের কাছে বললাম না। রুচি বিকৃত হতে হতে কাঁচা বাদাম বলে পোশাকের হাইরে বিকৃত রুচি আমাদের প্রিয় ভাইরা। খবরদার, সুন্দর পোশাক মানে দামি পোশাক, ভিআইপি পোশাক না, পরিচ্ছন্ন পোশাক। মুসলমানের পোশাকটা পরিচ্ছন্ন হবে, এটা অন্যতম একটা সুন্নত। সুগন্ধি লাগাবে, গোসল করবে। আমাদের অনেকের উপরের পোশাক পরিচ্ছন্ন হলেও 4-5 ঈদ গেল, ওই একখান টুপি আছে, টুপির মাথা দিয়ে ময়লা লেগে গেছে। আরে টুপি কিনবেন একটা ঈদে যাওয়ার আগে। আপনি এত পোশাক কিনলেন, জুতা কিনছেন আপনি 3000 দিয়ে, এটা 150 টাকা দামের টুপি কিনতে পারেন না। কি হয়েছে আপনার? ভিতরের গেঞ্জিগুলা ময়লা। আন্ডারগার্মেন্টসের কথা বাদই দিলাম, কতগুলা পাগল ছাগল তো আছে আমাদেরকে নীতি নৈতিকতা শিখায়। আমি তো বলি ওর মোষের সাইজ, দাড়ির সাইজ দেখে যা, ভিতরের কথা বাদই দিলাম। উপর দেখেই তো বোঝা যায় ভিতরে কি অবস্থা। ইসলাম মুসলমানদেরকে সুন্দর পরিচ্ছন্নতা শিখাইছে। তাহলে ঈদগাহে যাওয়ার আগে 4র্থ সুন্নত সুগন্ধি লাগানো,
গোসল করা, সুন্দর সাধ্যের মধ্যে পোশাক পরা। এরপরে পঞ্চম সুন্নাত হচ্ছে রোজার ঈদে মাঠে যাবার আগে একটুখানি খেজুর বা মিষ্টান্ন খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদুল ফিতরের মাঠে যেতেন না। সাথে অতিরিক্ত একটা সুন্নত আদায়ের সওয়াব পাবেন আপনি যদি একটু খেজুর খেয়ে যান। মা তো সিমাই করে, পায়েস করে, আপনি এটা খান, কিন্তু সাথে সাথে আপনি একটু চেষ্টা করেন। রাসূল তো খেজুরও খেয়ে যেতেন, আপনি একটা খেজুর মুখে দিয়ে দিয়েছেন। আমার নবীর সুন্নাত পালনের জন্য আপনার মিষ্টান্নও খাওয়া হয়েছে, নবীর সুন্নত মোহাব্বত করা হয়েছে, এই কারণে আপনার নাজাত হয়ে যেতে পারে। ঈদের মাঠে আরেকটা বিউটিফুল আমরা কালচার করতে পারি, পকেটের মধ্যে একটু খেজুর নিয়ে যেতে পারি, মিষ্টান্ন বানায় নিয়ে যেতে পারি, 10 পরিবার থেকে 10টা যদি পায়েস নিয়ে যেতে পারি। ঈদের মাঠের মধ্যে আমরা ঈদ শেষ হলে এবার একজন আরেকজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দ হলো। ঈদের মাঠে যাই টপ করে চলে আসবেন না, বগলের মধ্যে এখন সবার শেষে গামছা নিয়ে জায়নামাজ নিয়ে গেছে, নামাজ শেষ ঘর করে চলে আসছে। জি না, একটু ওয়েট করবেন, একটু থাকবেন, একটু একজন আরেকজনের সাথে পরিচিত হবেন, এটা হচ্ছে সুন্নাত প্রিয় ভাইরা। এরপরে ঈদের সালাতে আগে আগে যাওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। মুসলমান হতভাগা এখন সব জায়গায় লেট করতে করতে ঈদের নামাজেও লেট, ডাইকে আর মাত্র 5 মিনিট, আর মাত্র 10 মিনিট, আসেই না। কি অবস্থা আমাদের! ঈদের মাঠে আগে যাওয়াও অন্যতম একটা সুন্নাহ, চেষ্টা করবেন আগে আগে যাওয়া। 7 নম্বরে রাস্তা পরিবর্তন করা, আসা এবং যাওয়ার পথে তাগাইয়ুরুত তরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। কি বিউটিফুল! কেন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যাতে বেশি মানুষের সাথে দেখা হয়। এক রাস্তা দিয়ে গেলাম, নতুন নতুন ভাই বেরাদারের সাথে দেখা হলো, আরেক রাস্তা দিয়ে আসলাম, আর এই যে তাকবীর পড়তে পড়তে আপনি চলে গেলেন, এটা আল্লাহর কাছে সাক্ষী থেকে যাবে এক রাস্তা দিয়ে। আর আল্লাহর ওইখানে যে হুকুম আদায় করার পর উল্টা রাস্তা দিয়ে আসছেন, এটাও আপনার জন্য বড় নিয়ামত প্রিয় ভাইরা। সুতরাং এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় আসা। সর্বশেষ সুন্নাত হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলতেন, আল্লাহ তোমার আমলও কবুল করেন, আমার আমলও কবুল করেন। এই শুভেচ্ছাটা যদি আমরা জানাতে পারি অতি উত্তম। এছাড়াও ঈদ মোবারক বলা, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করা, ঈদের কুশলাদি বিনিময় করা, আপনি বাংলা ভাষায় বলেন, আপনার ভাষায় বলেন, কিন্তু এই শুভেচ্ছা বিনিময় করাটাও একটা সুন্নাহ। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঈদগাহেও যাওয়া হবে, সুন্নত পালন করা